নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে আজকের নিউজ হেডলাইন। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের পুলকারে আগুন লাগার ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। চালকের তৎপরতায় অল্পেতে প্রাণে বাঁচল স্কুল পড়ুয়ারা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শামুকতলা থানার পুলিশ গতকাল রাতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে দুজনকে। এদের মধ্যে একজন তৃণমূল অঞ্চল সভাপতি বলে জানা গেছে। একই এলাকায় বারবার আগুন লাগায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। একই এলাকায় আবারও আগুন জলপাইগুড়িতে। সোমবার রাত 10টা নাগাদ দেবনগরের রাস্তার ধারে একটি টেইলারের দোকানে আগুন লাগে। ফায়ার ব্রিগেড আসার আগেই গোটা দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। দোকানের ভেতরে থাকা জামা কাপড় থেকে মেশিনপত্র সবই পুড়ে ছাই হয়ে যায়। কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা সঠিক জানা যায়নি। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, হয়তো বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। পুরো বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিলিগুড়ির দেবীডাঙ্গার কাছে চলন্ত স্কুলের গাড়িতে আচমকাই আগুন, অল্পেতে প্রাণে বাঁচল পড়ুয়ারা। চলন্ত গাড়িতে আগুন, প্রাণে বাঁচল 12 জন স্কুল পড়ুয়া। মঙ্গলবার শিলিগুড়িতে ঘটল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পুলকার। সেই সময় দেবীডাঙ্গার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সেই সময় গাড়িতে ছিল প্রায় 12 জন স্কুল পড়ুয়া। গাড়িতে আগুন লাগার ঘটনার পরে গাড়ির ভেতর থেকে তৎক্ষণাৎ চালকের তৎপরতায় বের করা হয় পড়ুয়াদেরকে এবং স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং প্রধাননগর থানার পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং ভয়গ্রস্ত হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা। অভিভাবকদের অভিযোগ, বেসরকারি এই স্কুলে দীর্ঘদিন ধরেই এমন ফিটনেসবিহীন গাড়ি চালানো হচ্ছে, যাতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। আজ ঠিক তেমনি যান্ত্রিক ত্রুটির ফলে গাড়িতে আগুন লাগে। তবে এই আগুনের ঘটনায় যদি কোনো ক্ষয়ক্ষতি হতো তাহলে সেই দায়ভার কি স্কুল কর্তৃপক্ষ নিত? সেই প্রশ্নই তুলেছেন অভিভাবকেরা। অপরদিকে স্কুল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে তেমন কোনো সদুত্তর মেলেনি, যদিও গাড়িতে থাকা স্কুল ছাত্রদের কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। बच्चे लोग को नहीं करता, सारा बच्चा जल के खड़ा नहीं होता। अभी कोई भी बच्चे का पेरेंट्स को भी इन्फॉर्मेशन नहीं। सिर्फ मैं यहाँ पर देवीडंगा ये सिल्कन गार्डन में रहती हूँ। मेरा बड़ा बच्चा आया था, उसने मुझे बोला भाई का बच्चा वैन जल के खड़ा नहीं हो गया, आप जल्दी से आओ। इसलिए मैं दौड़ते तो जैसे हालत में थी वैसे मैं आ गई। अच्छा, क्या कहेंगे स्कूल के कोई कंप्लेन आप लोग करेंगे स्कूल प्रबंधन की? क्या कंप्लेन, इतना बड़ा कंप्लेन तो सबके आपके आंखों के सामने ही है। आप लोग कोई कंप्लेन करेंगे? कंप्लेन तो यही है, गाड़ी खटा था, नया गाड़ी देना था। प्रशासन से कोई कंप्लेन करेंगे स्कूल प्रबंधन? प्रशासन से क्या कंप्लेन करना, कोई पेरेंट्स नहीं, मैं अकेले क्या करूंगी। अभी तक कोई एक भी पेरेंट्स है नहीं है मेरे सिवा, कोई भी नहीं। कितना आधा घंटा से ज्यादा हो गया। क्या स्कूल की ऐसी ही गाड़ियाँ हैं? दूसरा गाड़ी तो नहीं पता है, लेकिन ये गाड़ी ऐसा ही था। मेरा बच्चा इसी में जाता है, इसी में आता है। ये गाड़ी हमेशा खराब, कभी यहीं पर खराब होके बच्चा पैदल चल के आती है। যাদবপুর কাণ্ডে জলপাইগুড়িতে দাহ করা হলো শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সিপিআইএম সহ ছাত্র যুব মহিলাদের মিছিল জলপাইগুড়িতে। শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টিকারী ও গাড়ির চাকায় ছাত্রকে পিষে দেওয়ার অভিযোগে বর্তমান শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। জাল ভ্যাকসিন ও লাটাগুড়ির 54 দিনের শিশু কন্যার মৃত্যুর বিচার চেয়ে সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় সিপিআইএম এর পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়। আমরা সিপিআইএম সহ ছাত্র যুব মহিলা সকলের সমন্বয়ে গোটা রাজ্য জুড়ে যে গোটা হসপিটালগুলোতে জাল ভ্যাকসিন, জাল ওষুধে ছড়িয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি গোটা জলপাইগুড়ি জেলায় ক্রান্তিতে একটি শিশুকন্যা ভ্যাকসিন দেওয়ার পরেই
সেই শিশুকন্যা মারা গেল। গোটা রাজ্যের হাহুতাশ নেই। আরেকদিকে যাদবপুরে একজন ছাত্রকে শিক্ষামন্ত্রীর মতো একটা অমানবিক, গোটা শিক্ষা যার উপর নির্ভর করে, সেই মন্ত্রী একজন ছাত্রকে গাড়ির চাকায় পিছিয়ে দিয়ে গেল। এই হচ্ছে গোটা রাজ্যের অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে গোটা শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সহ গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে। এর বিরুদ্ধে সিপিআইএম সহ ছাত্র, যুব, মহিলা সকলে মিলে আমরা লড়াই করছি। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছি। অবিলম্বে গোটা রাজ্য জুড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে এবং গ্রেপ্তার যদি না করা যায়, তাহলে ছাত্র, যুব, মহিলা সহ সিপিআইএম পার্টি রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে। ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হলো দুজনকে। এদের মধ্যে একজন তৃণমূল অঞ্চল সভাপতি বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মাঝের ডাবরি পশ্চিম তৃণমূল অঞ্চল সভাপতি বিষ্ণু রায় ও মালদা কালিয়াচক নিবাসী সঞ্জয় মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে মাদক দ্রব্য সহ। গোপন সূত্রে খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ গত রাতে মাঝের ডাবরি এলাকায় তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে অভিযান চালায়। অভিযানে মালদার কালিয়াচক নিবাসী সঞ্জয় মণ্ডল ও তৃণমূল নেতা বিষ্ণু রায়কে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক আছে, দেখে রাখো টিফিন গাড়িটা কিন্তু এটা ঠিক আছে। এই যে ব্রাউন সুগার লেবেল করা হবে। আর একটি স্যামসাং মোবাইল ফোন, যেটি পুরনো ছিল, যেটা আগে ইউজ হতো, যার আইএমই নাম্বার একটা আছে 35845132879465 দুজনে পজিশন থেকে 3টে মোবাইল সিজ হয়েছে। আরেকটা হচ্ছে ভিভো ফোন ছিল, যার আইএমই নাম্বার 86406805994265 আরেকটাও স্যামসাং ফোন ছিল, যার আইএমই নাম্বার 35749416061902 এটুকু ডিসপ্লে একটু ভাঙা ছিল। টাকাটা ভারত বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি এলাকায় আবারও গরু সমেত আটক এক পাচারকারী। আবারও বিএসএফ এর হাতে আটক গরু সহ এক পাচারকারী। সোমবার রাতে সেই পাচারকারীকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে বিএসএফ। ফের গরু পাচারের চেষ্টা। এবার কোচবিহার জেলার হলদিবাড়িতে আটক গরু সহ এক পাচারকারী। রাতের অন্ধকারে দক্ষিণ বড় হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা করা হয়। বিএসএফ এর হাতে আটক হয় একজন। জানা গেছে খালপাড়া ও ডাঙ্গাপাড়ার মাঝামাঝি সীমান্তের কাটাতার এলাকায় দুটি গরু সমেত একজনকে আটক করে বিএসএফ এর 15 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা। সূত্রের খবর, ধৃতের নাম রুবেল হক, তার বয়স 28 বছর। রুবেলের বাড়ি হলদিবাড়ির মধ্য হুদুমডাঙ্গার চৈতুর মোড় এলাকায়। সীমান্ত থেকে পালানোর সময় পায়ে চোট পায় সে। ফলে সোমবার ধৃতকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে। হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে সোমবার রাতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ধৃতকে চিকিৎসার জন্য নিয়ে আসে বিএসএফ। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। বাড়ি তৈরি করুন, না হলে পুরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ভিজিটে গিয়ে এমনটাই জানালেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। বাড়ি তৈরি করুন, নয়তো পুরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। মঙ্গলবার হাউস ফর অল প্রকল্পের ভিজিটে গিয়ে এমনটাই জানালেন প্রকল্পের দায়িত্বে থাকা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল। অভিযোগ, প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েও একাংশ উপভোক্তা বাড়ি তৈরি করছেন না। বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে পুরসভার ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীদের সাথে নিয়ে এদিন 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে যান স্বরূপবাবু। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তারকনাথ দাসও। স্বরূপ মণ্ডল জানান, খবর রয়েছে এমন বেশ কিছু উপভোক্তা রয়েছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি শুরু করেননি। সেই বিষয়ে আজ 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ খবর করা হলো। তবে এদের মধ্যে অনেকেরই পারিবারিক সমস্যাও রয়েছে। তাদের সমস্যা মিটে গেলেই কাজ শুরু করবেন। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে, যদি এমন কেউ থেকে থাকেন যারা ইচ্ছাকৃতভাবে বাড়ির কাজ শুরু করছেন না, তাদের দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করার কথা বলা হচ্ছে। এরপরও যদি কথা না শোনেন বা কাজে অনীহা প্রকাশ করেন, তবে তাদের বিরুদ্ধে পুরসভার পক্ষ থেকে নিয়ম মতো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা তৃতীয় বা চতুর্থ কিস্তি পেয়েছেন তারা কাজটি কিভাবে করছেন সব বিষয়গুলি এদিন খতিয়ে দেখা হয়।
আজ প্রায় 20 জন উপভোক্তার বাড়ি গিয়ে এই বিষয়ে খোঁজ খবর করা হয় বলে জানান স্বরূপ মণ্ডল। আজকে আমরা এই মুহূর্তে 21 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে আমরা সমস্ত হাউস পরালের যারা উপভোক্তা আছেন সেই উপভোক্তারা যারা ইতিমধ্যেই যাদের প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা ঘরের কাজ শুরু করলেন কিনা সেটা আমরা ভিজিট করতে এসেছি। পাশাপাশি ধরুন কেউ থার্ড কিস্তি পেয়েছে বা ফোর্থ কিস্তি পেয়েছে, তাদের কি অবস্থায় আছে ঘর, এই সমস্তগুলো আমরা ভিজিট করতে এসেছি। আজকে এখানে এসে দেখলাম এখানে আমাদের গৌতম বসাক যিনি আছেন, যিনি উপভোক্তা, সেখানে এসে তার যে ঘর তৈরি করবার প্রস্তুতি সেটা দেখলাম এবং আমরা অনুরোধ করব যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা অতি দ্রুততার সঙ্গে এই ঘর তৈরির কাজ শুরু করে দিন। আমরা চাইবো এই প্রজেক্টকে তাড়াতাড়ি শেষ করতে, তাহলে আমরা পরের প্রজেক্টগুলোতে আবার যেতে পারবো। এমন কিছু দেখলেন যে টাকা পাওয়ার পরেও প্রথম কিস্তি পাওয়ার পরেও ঘর শুরু করতে পারেন? দেখুন এরকম তো হচ্ছে, অনেক ওয়ার্ডেই আছে যে যারা উপভোক্তা আছেন তারা টাকা পাওয়ার পরও ঘর শুরু করতে পারছেন না। আজকেই 21 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে গেলাম, সেখানে বলছে আমার মা এই মাত্র 15 দিন আগে মারা গেছেন, টাকা হয়তো 16-17 দিন আগে ঢুকেছে। এবার মা মারা যাওয়ার পর সে কি করে ঘর তৈরি করবে? ঠিকই তো। সুতরাং তাকে আমরা মানবিকতা খাতিরে বলেছি ঠিক আছে, আপনার মায়ের যে শ্রাদ্ধাদির কাজ সেগুলো শেষ হলে পরে আপনি কাজ শুরু করুন। এইভাবে আমরা মানুষকে অবহিত করার চেষ্টা করছি। আর যারা অবহেলা করবার চেষ্টা করছেন বা সেরকম কোনো ইচ্ছে আছে যে টাকা ঢুকলো প্রথম কিস্তি তারপরেও ঘর করছেন না, তাদের প্রতি আমাদের বার্তা হলো দেখুন পৌরসভা কিন্তু এরপরে যারা এরকম প্রথম কিস্তির টাকা পেলেন বা দ্বিতীয় কিস্তির টাকা পেলেন বা ঘর তৈরি করতে অনীহা প্রকাশ করছেন, তাদের কাছে আমাদের এই বার্তাই যাবে যে হয় ঘর তৈরি করুন, নয়তো পৌরসভা আইন মোতাবেক ব্যবস্থা নেবে। ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে ফালাকাটার ছেলে রাজ প্রধান। ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছে ফালাকাটার সরুগাঁও চা বাগানের প্রত্যন্ত গ্রামের ছেলে রাজ প্রধান। শিলিগুড়ির একটি স্পোর্টস একাডেমির এই প্রতিভাবান ক্যারাটে খেলোয়াড় সম্প্রতি জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ দলে নিজের স্থান নিশ্চিত করেছে। গত 8ই মার্চ কলকাতায় অনুষ্ঠিত নির্বাচনী ইভেন্টে সাফল্য অর্জনের পর সে আগামী 26 থেকে 29শে মার্চ তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করবে বলে জানা গেছে। রাজ প্রধানের এই অনন্য সাফল্যে সোমবার তাকে সংবর্ধনা জানায় তার নিজের গ্রাম সরুগাঁও চা বাগানের বাসিন্দারা। গ্রামবাসীদের মধ্যে উৎসাহের আমেজ ছড়িয়ে পড়ে, প্রত্যেকেই গর্বের সঙ্গে তাকে শুভেচ্ছা জানায়। স্থানীয় ক্লাব, বিদ্যালয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল মিষ্টি দিয়ে সংবর্ধিত করা হয়। রাজপ্রধান জানায় এত দূর আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রশিক্ষক, পরিবার, বন্ধু-বান্ধব ও গ্রামের মানুষের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না বলেও জানায় সে। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন তার। और मैं सरगोट टी गार्डन का रहने वाला हूँ और मैं आज कराटे में मैं आज स्टेट लेवल में मैंने गोल्ड मेडल हासिल करके अभी मैं नेशनल खेलने के लिए जा रहा हूँ। हैदराबाद तेलंगाना में सिलेक्ट हुआ हूँ और वहाँ पर हर एक स्टेट से गोल्ड मेडलिस्ट आएगा। जैसे मैं वेस्ट बंगाल स्टेट से मैं अपना कैटेगरी में गोल्ड मेडल हूँ और इसी तरह दूसरा स्टेट से भी वहाँ पर गोल्ड मेडलिस्ट खेलने के लिए आएगा। और ये चीज़ आज जो मैं जिस मुकाम पे मैं खड़ा हूँ ये विथ सपोर्ट ऑफ माय पेरेंट्स एंड माय टीचर सेंसी रिजोंग तामांग, वही उसके वजह से मैं आज यहाँ पर पहुँच पाया हूँ और जीत पाया हूँ। आपका नाम? मेरा नाम राज प्रधान है और मैं एक ब्लैक बेल्ट इंस्ट्रक्टर भी हूँ। कौन सा जगह है? जी सर, कौन सा जगह है? ये सरगाঁও टी गार्डन है। সংবাদে এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680570।
জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। মঙ্গলবার সদর ব্লকের বেলাকোবা ও রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েত দপ্তর অভিযান করল কৃষক, মজদুর এবং ক্ষেত মজুরেরা। 100 দিনের কাজ দ্রুত শুরু, 100 দিনের কাজের উপভোক্তাদের জব কার্ড বাতিল করা, বেহাল গ্রামীণ রাস্তাগুলি দ্রুত সংস্কার, পিএইচির মাধ্যমে নলবাহিত পানীয় জল সব বাড়িতে পৌঁছে দেওয়ার দাবিতে মঙ্গলবার সদর ব্লকের বেলাকোবা ও রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েত দপ্তর অভিযান করল শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুরেরা। সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়। বেলাকোবা ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। 100 দিনের কাজ চেয়ে উপভোক্তাদের স্বাক্ষর করা 4-এর ক ফর্ম পঞ্চায়েত দপ্তরে জমা দেওয়া হয়। সারা ভারত কৃষক সভার বেলাকোবা অঞ্চলের নেতা জয়নাল আবেদিন জানান, অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে, কোনো জব কার্ড বাতিল করা চলবে না। উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলি, শুভাশিস সরকার, রতন রায়, মোক্তাল হোসেন, শুভায়ু বল, কবিতা রায়, গৌরী অধিকারী, বাবলু রায়, মকলেশ্বর রহমান প্রমুখ। খড়িবাড়িতে নদী থেকে বালি তোলার ঘটনায় গ্রেপ্তার 2 জন। খড়িবাড়ির ডুমুরিয়া নদী থেকে বালি চুরির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, নদী থেকে অবৈধভাবে বালি নিয়ে খড়িবাড়ির দিকে আসার সময় 2টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে খড়িবাড়ি থানার পুলিশ। বালির কোনো বৈধ নথিপত্র না থাকায় 2 জনকেই গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শিবু দাস ও সাগর মুন্ডা। দুজনেই খড়িবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের হাতে উপহার হিসেবে ফল সামগ্রী তুলে দিলেন কাউন্সিলর। প্রতি বছরের ন্যায় এবছরও জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষের নেতৃত্বে রমজান মাসের ঈদ উপলক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ফল বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়। এবারও তার এলাকায় 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘেরাও এলাকায় বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষ পরিবারের হাতে রকমারি ফল বিতরণ করা হয়। পাশাপাশি তিনি জানান, ঈদের দিনও ঈদি উপহার দেওয়া হবে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিন্টু রায়, চন্দন দে, কাকুলি ঘোষ সহ অন্যান্যরা। আমরা প্রতি বছরই করে এসেছি। 14 নম্বর ওয়ার্ডে আমাদের সংখ্যালঘু একটা এলাকা আছে, এই এলাকার নাম ঘেরাবাড়ি বলা হয়। এখানে প্রচুর সংখ্যালঘু পরিবার থাকেন। তো আমরা প্রতি বছরে ন্যায় এবছরও ওই পবিত্র ঈদ উপলক্ষে যে তাদের রোজা চলছে, সংখ্যালঘুদের যে সবথেকে বড় পরব যেটাকে আমরা বলি ঈদ, সেই ঈদ উপলক্ষে যে রোজা চলছে, সেই রোজার তারা তো সারাদিন নির্জলা উপাস থাকেন এবং সন্ধ্যা হলে পরে তারা ফল খান। সেই কিছু ফল আমরা প্রত্যেকটা পরিবারের হাতে তুলে দিচ্ছি। আগামীতেও কি আগামীতেও আবার ঈদের আগের দিন আমরা আসবো ঈদি দিতে। আমরা সেই সময় আমরা শ্যামাই, দুধ, অনেক কিছুই দেওয়া হয়। সেই সময় আমরা ওগুলো ঈদি হিসেবে ঈদি দিতে আগামী দিন ঈদের আগের দিন এসে আমরা আবার দিয়ে যাব। আমাদের খাবার এই যে ফল দিল, কেমন লাগলো? প্রতি বছরে দেয়, ভালোই লাগলো। বিধানসভা ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। ওদলাবাড়ি অঞ্চল কমিটির মাথার ওপর আহ্বায়ক বসল তৃণমূল ব্লক নেতৃত্ব। মাল ব্লকের ওদলাবাড়ি অঞ্চল কমিটির সঙ্গে দীর্ঘদিন যাবৎ যোগাযোগ নেই ব্লক কমিটির নেতৃত্বের। সামনে বিধানসভা নির্বাচন, তাই সংগঠনকে সক্রিয় রাখতে ওদলাবাড়ি অঞ্চল কমিটির মাথার ওপর আহ্বায়ক বসল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এতেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো মাল ব্লকে।
এই নিয়ে মঙ্গলবার সকাল 11টা নাগাদ মাল ব্লকের ডামডিম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন মাল ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভাপতি সুশীল কুমার প্রসাদ। সেখানে উপস্থিত ছিলেন ব্লকের 4টি অঞ্চলের সভাপতি ও দলীয় কর্মীরা। সেখানে ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ জানান, মাল ব্লকে 6টি অঞ্চল আছে, 5টি অঞ্চল কমিটি এবং তাদের সভাপতিরা নিয়মিত ব্লক কমিটির সঙ্গে যোগাযোগ রাখেন, কিন্তু ওদলাবাড়ি অঞ্চল কমিটির সঙ্গে দীর্ঘদিন যাবৎ কোনো যোগাযোগ নেই। সম্প্রতি ওরা ভোটার লিস্ট পায়নি বলেও অভিযোগ করেছে। ওরা যোগাযোগ না রাখলে কিভাবে সবকিছু করা সম্ভব? এই রকম পরিবেশে 5টি অঞ্চলের সভাপতিরা এবং ব্লক নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে ওদলাবাড়ি এলাকায় সবার সঙ্গে সমন্বয় করে চলার মতো একজন লোক দরকার। সেজন্য সিদ্ধান্ত নিয়ে আনন্দ মুন্ডা নামের এক সক্রিয় কর্মীকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হলো। আনন্দ মুন্ডা ওদলাবাড়ি অঞ্চলের মানাবাড়ি চা বাগানের বাসিন্দা। ওনার ওপর কমিটির আস্থা আছে এবং সবাইকে নিয়ে ভোটের জন্য কাজ করবে বলে জানান তিনি। অভিষেক ব্যানার্জি একটু শিলিগুড়িতে মিটিং ছিল, ওই সময় উদলাবাড়ি ব্যাপার নিয়ে কিন্তু উনি জিজ্ঞাসা করেছিলেন কি হচ্ছে। তো ওই সময় আমি বলেছিলাম কি উদলাবাড়ি কিন্তু আমি দেখি না। তারপরে উদলাবাড়ি আমরা কোনোদিন কোনো মিটিং আমি করিও নাই, যাই নাই, এমনি ব্যক্তিগত বন্ধু খাতিরে এক দু জায়গায় যাই। গজলডোবাতেও কোনো মিটিং হলে আমি যেতে পারছি না। এখন আমাকে যেহেতু সামনে 2026-এ বিধানসভা ইলেকশন আছে, সেই জন্য ওইখানে মামার সঙ্গে কোনো অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ হচ্ছে না, বা ওনারাও করছে না, আমিও করছি না, একটু অসুবিধা হচ্ছে। সেই জন্য আজকে আমরা মানে দলীয়ভাবে আমরা একটা সিদ্ধান্ত আসছে আমাদের কাছে, 5 জন অঞ্চল সভাপতি, 5 জন যারা আছে আমার সঙ্গে সবাই মিলে নিয়ে আমরা একটা আলোচনা করেছি কি উদলাবাড়িতে এই মুহূর্তে একজন দায়িত্ব দিতে হবে কাউকে, যে সব বুথে ঘুরে উনি যেন পার্টির কাজ করবে। আর আমাদের সঙ্গেও একটু যোগাযোগ যেন থাকতে হবে সবসময়। এই যে ভোটার লিস্ট নিয়ে কিছু দেখতে মানে মধ্যে রাখতে আমরা এখানে উদলাবাড়িতে দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত ওইখানে আনন্দ মুন্ডা আছে মানাবাড়ি বাগানে, ওনাকে আমরা কনভেনার হিসাবে দায়িত্ব দিতে চাচ্ছি। উনি যোগাযোগ রেখে আমাদের সঙ্গে তালমেল মিলিয়ে রাজনীতিটা করবেন। যে অঞ্চল সভাপতি আছেন সুকান্ত চৌধুরী, ওনার সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না, ওনারাও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। কিছুদিন আগে ওইখানে গজলডোবাতে কিছু লোককে ওনারা জয়েনিং করেছেন, ভালো কাজ, কিন্তু ব্যাপার হলো ওটা দলীয়ভাবে একটু আমাদের নলেজে নিশ্চয়ই যখন আমরা চেয়ারে আছি তাহলে আমাদের জানা উচিত ছিল, বা জেলাতে জানা উচিত ছিল। যার এলাকার বিধানসভা বিধায়ক উনি মন্ত্রী, ওনারও জানা উচিত ছিল কি এত লোক জয়েনিং করতেছে, বা ওনাদেরকে কোনো জায়গায় ডাকা হচ্ছে না। ডাকবো কাকে? যার সঙ্গে যদি আমি একটা চেয়ারে আছি, তো যদি ওনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন বা আমার সঙ্গে কোনো মিটিংয়ে আসবেন, বা ডামডিমে কোনো আমার বাড়িতে এখানে পার্টি অফিস আছে, এখানে কোনো প্রোগ্রাম হলে আসলেই না যোগাযোগ রাখবো। উনি যে এখন কনভেনার যাকে ঘোষণা করতেছি, উনি যদি মনে করেন সবাইকে নিয়ে ওনার দায়িত্ব আছে, সে অঞ্চল সভাপতি আছেন তাকে নিয়ে যোগাযোগে উনি রাজনীতি করবেন। উনি ওইখানে জেলা কমিটির মেম্বার আছেন টমদা, ওনাকে নিয়ে ওনারা সিনিয়র নেতৃত্ব আছে, তাদেরকে নিয়ে রাজনীতি করবে ওনারা। আনন্দ মুন্ডা জানান, সবার সঙ্গে যোগাযোগ করে সমন্বয় সৃষ্টি করে কাজ করা হবে এবং তাকে সহযোগিতা করবেন সবাই, এই আশা করছেন তিনি। আমাকে আজকে যে দল দায়িত্ব দিয়েছে, আমি ভালো করে সংগঠনটা বদলাবাড়িতে করব আর সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। কি সমস্যা আছে বদলাবাড়িতে? বদলাবাড়িতে সমস্যা তো কিছু নাই সেরকম, সব কিছু ঠিকই আছে, কিন্তু ওইখানে যখন ব্লক প্রেসিডেন্ট চেঞ্জ হইল, আমাদের টমদা ছিল, তারপর আমাদের বাবা প্রসাদ ব্লক প্রেসিডেন্ট হইল, তারপর থেকে ওইখানে যে অঞ্চল প্রেসিডেন্ট আছে ওনার সাথে কোনো যোগাযোগই হচ্ছে না। কোনো কাজ হইলে ওদলাবাড়িতে বা কোনো মিটিং হচ্ছে ওনাকে ডাকা হচ্ছে না। তো আমাদের সাথে তো যোগাযোগ থাকে ব্লক প্রেসিডেন্ট, ওইভাবেই কাজ চলে যাচ্ছে। এখন কীভাবে কাজ করবা, যেহেতু অঞ্চল সভাপতিও আছে, তোমাকেও আহ্বায়ক করা হয়েছে? আমি অঞ্চল সভাপতি হোক বা আমাদের টমদা হোক বা আমাদের যত সিনিয়র লিডাররা আছে সবাইকে নিয়ে আমি চলার চেষ্টা করবো। এই ব্যাপারে কি তোমার বৈঠক করবা নাকি এখন, যেহেতু সব একটা সবার সাথে দেখা করবো, দেখা করে একটা মিটিং করার চেষ্টা করবো ভালো করে, আর সংগঠনটা যারা আমাদের মজবুত হোক, ওইখানে ভালো রেজাল্ট হোক সেটার চেষ্টা করবো। সামনে যেহেতু ভোট আছে, কবে থেকে প্রচারে নামবা এবং কাকে এক সঙ্গে নিয়ে? প্রচার তো আমরা এখনও সব জায়গায় কাজ করতেছি, মিটিং মিছিল সব জায়গায় চেষ্টা করতেছি করার, আরও ভালো করে করবো। ঠিক আছে, তোমার নামটা বলো। আনন্দ মুন্ডা। কোথায় বাড়ি? আনন্দ মানাবাড়ি ডিস্ট্রিক্ট।
এদিন ডামডেমে সুশীল কুমার প্রসাদ সাংবাদিক সম্মেলনের পর ওদলাবাড়িতে দলীয় কর্মীদের নিয়ে পাল্টা সাংবাদিক বৈঠক করেন অঞ্চল সভাপতি সুকান্ত চৌধুরী। তিনি জানান, ব্লক সভাপতি বিভেদের রাজনীতি করছে, এতে দলেরই ক্ষতি হবে। নিজের ইচ্ছে মতো দল চালানোর চেষ্টা করছেন সুশীল কুমার প্রসাদ। বিগত দিনে তার নেতৃত্বে ওদলাবাড়ির বুকে ভালো রেজাল্ট করেছে তৃণমূল, অথচ ডামডেম এলাকায় পঞ্চায়েতের নিরিখে উনি হেরে গেছেন। তাহলে এর কৈফিয়ত কে দেবে? উনি যেভাবে কে বড় কে ছোট এই দৌড় দেখাচ্ছেন, এটা ঠিক নয়। আমাদের দলের হয়ে কাজ করতে হবে। ওনার এই ধরনের বক্তব্যতে বিরোধীরা সুযোগ খুঁজবে, সেটা ওনার ভাবা উচিত বলেই সুকান্ত চৌধুরী জানান। উনি কি বললেন আজকে, সেটা উনি কখন কি বলছেন সেটা তো আমি বুঝতে পারছি না। উনি একবার বলছেন আমি 5টা অঞ্চলের সভাপতি, একবার বলছেন আমি ওদলাবাড়ির থেকে ডাক পাই না। উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, উনি বলছেন ওনাকে কেউ ডাকছেন না, অথচ একবার বলছেন আমি ওদলাবাড়ি অঞ্চলের দায়িত্বে নেই। সেই দায়িত্বটা কার কাঁধে আছে? সেটা জেলা সভাপতির কাঁধে। বিফোর পঞ্চায়েত ইলেকশন এবং লোকসভা ইলেকশনের আগেও উনি তার ঘাড়ে দায়িত্বটা দিয়ে দিলেন। ওনারা বুঝবেন, ভালো মন্দ ওনারা বুঝবেন। আজকে বিগত পঞ্চায়েত ইলেকশনে আপনারা জানেন ওদলাবাড়ি অঞ্চল আমার নেতৃত্বে 3টা পঞ্চায়েত সমিতি আমি জিতিয়ে ওদলাবাড়ি অঞ্চল আমরা তৃণমূল কংগ্রেসের ব্যানারে দখল করেছি। তো তাহলে সেই দিনটা ওনার নেতৃত্ব ছাড়াই কিন্তু আমি আমার অঞ্চল সভাপতির নেতৃত্বেই কিন্তু ওদলাবাড়ি অঞ্চলটা আমি দখল করি। আজকে উনি যে কথাটা, উনি একটা বিভেদের রাজনীতির পথে হাঁটছেন আমার মনে হচ্ছে। আজকে আনন্দ মুন্ডাকে কনভেনার করেছেন, আনন্দ মুন্ডা দলের ছেলে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমার মনে হয় উনি যেভাবে করতে চলেছেন সেটা মনে হয় না ওনার জন্য সুরক্ষিত। আজকে মানাবাড়িতে এসে, মানাবাড়ি ওদলাবাড়ি জিপির আন্ডারে কিন্তু একটা বুথ, ওদলাবাড়ি বাগান ওদলাবাড়ি জিপির আন্ডারে একটা বুথ, আমাকে না জানিয়ে গজলডোবায় উনি মিটিং করছেন, উনি মানাবাড়ি মিটিং করছেন। তাহলে আজকে আমি তো কোনোদিন ওনাকে সেই কথাগুলো বলতে যাইনি। আজকে আমি জানি দলের স্বার্থে কাজ হচ্ছে, আমিও দলের জন্য কাজ করছি, উনিও দলের জন্য কাজ করছেন। তাহলে আজকে উনি ডিরেক্ট আমার উপর ব্লেম দিয়ে দিচ্ছেন আমি যোগাযোগ করছি না, কিন্তু অন রেকর্ড আপনার মিডিয়াকেই উনি একটা সময় বলেছিলেন যে আজকে আমি ওদলাবাড়ি অঞ্চল আমি দেখতে পারবো না, আমি ওদলাবাড়ি অঞ্চলের সভাপতি না। আজকে উনি বলছেন সাধারণ মানুষের থানা বলুন, পুলিশ বলুন, এই সমস্যাগুলো উনি নিয়ে গেলে, গতদিনও একটা ঘটনা ঘটেছে, সেটা আমি আজকে মিডিয়ার কাছে বলবো না, আমি এটা অথেন্টিক করে আমি মিডিয়াকে জানাবো। উনি বলেছেন আমি ওদলাবাড়ি অঞ্চলের ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করব না। তাহলে তিনি জেলার ঘাড়ে যখন ইলেকশন আসবেন, উনি জেলার ঘাড়ে দায়িত্ব দেবেন, আর তার মাঝখানে এসে উনি বিভেদের রাজনীতি করবেন, এটা জানি না ওনার কি মানসিকতার পরিচয়, সেটা আমার জানা নেই। আমার দেখুন, দলের উনি যেটা বলছেন অন রেকর্ড, উনি বলছেন দলের ভালো হবে। আমি জানি না কতটা ভালো হবে, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা দলের জন্য কাজ করে যাই। উনি আজকে যেটা বলছেন ওদলাবাড়িতে মানুষ উপকার পাচ্ছে না, তাহলে পঞ্চায়েত ভোটটা আমি জিতলাম কি করে? 3টে পঞ্চায়েত সমিতি আমি জিতেছি, অথচ উনি পঞ্চায়েতের নিরিখে ওনার নিজের বুথে হেরে গেছেন। তাহলে এর কৈফিয়তটা কে দেবে? আমি তো কারোর কাছে কৈফিয়ত নেওয়ার লোক নই। আর দল আছে, দল বিচার করবে, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি চলবো। আগামী দিন যাতে দলের ভালো হয় সেই চেষ্টাই করবো আমি। আমার তো মনে হয় সেটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে আজকে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি ছোট হলাম না বড় হলাম, এই দৌড়ে আমাদের হাঁটাটা মনে হয় ঠিক হবে। কারণ সামনে বিধানসভা, সামনে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার লক্ষ্যে আমরা সবাই লড়ে যাচ্ছি, কিন্তু আজকে উনি দৌড় দেখাচ্ছেন কে বড় আর কে ছোট, এই জায়গাটা মনে হয় না দলের জন্য ভালো হচ্ছে। আমি সেটা তো উনি রিক্রুট করেছেন ওনাকে, আনন্দ ভালো ছেলে, আনন্দের সাথে আমার যথেষ্ট সম্পর্ক আছে। এবার সে যে দায়িত্ব দিয়েছেন তিনি বুঝবেন তিনি কিভাবে কাজ করাবেন। মোটর বাইক ও জেসিবি গাড়ির সংঘর্ষে মৃত এক যুবক। আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম রাহুল টোপ্প। তার বাড়ি ক্রান্তি ব্লকের কৈলাসপুর চা বাগান এলাকায়। দুর্ঘটনাটি ঘটে গতকাল রাতে মাল ব্লকের ওদলাবাড়ি ঘিস বস্তি এলাকার জাতীয় সড়কের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে রাহুল টোপ্প মোটর বাইকে করে বাগড়াকোটের দিক থেকে কৈলাসপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ঘিস বস্তি এলাকার একটি গলি থেকে জেসিবি গাড়ি জাতীয় সড়কে উঠছিল। সেই সময় ওই মোটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় জেসিবি গাড়ির।
দুর্ঘটনায় গুরুতর আহত হয় মোটর বাইক চালক রাহুল টোপ্পো। স্থানীয় যুবকরাই আহত রাহুলকে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ ও মৃতের বাড়ির লোকজন। ঘটনাস্থল থেকে একটি মোটর বাইক উদ্ধার করলেও জেসিবি গাড়ির কোনো খোঁজ পায়নি পুলিশ। জানা গেছে মৃত রাহুল টোপ্পো একজন জেসিবি গাড়ির অপারেটর। গতকাল সে ছুটি নিয়ে কোনো এক কাজে মোটর বাইকে করে বাগড়াকোটের কাছাকাছি কোনো এক জায়গায় এসেছিল। রাতে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদেহ আজ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় মাল পুলিশ। আমি শুনলাম তোমার হচ্ছে বাড়ি ফেরার পথে বাইকে ছিল, তো হঠাৎ করে একটা জিসিবি আসে, জিসিবিতে এখন ঠুকছে না তোমার হচ্ছে শুনলাম যে জিসিবিতে ঠুকছে। তো তারপরে আমরা শুনতে পেয়ে যাই, দেখি বাইকটা ওখানে পড়ে আছে। তো এখানে হসপিটালে নিয়ে আসছে, এখন পুলিশ প্রশাসন আসছে। এটা ঘিস নদী লামা হোটেলের পাশে কাটার সামনে ছেলেটা জিসিবি অপারেটর। বাড়ি হচ্ছে বাবুজাতেই থাকে, কিন্তু শুনলাম কল্যাশপুর বাড়ি নাকি। হ্যাঁ, রাহুল টোপ্পো, 23-24 হাজিবুল ইসলাম। সংবাদে এখন সময় বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। জলপাইগুড়ির বিভিন্ন খেলার মাঠে চলছে আধুনিক মেশিন দিয়ে ক্রিকেট পিচকে পিচিং করার কাজ। ক্রিকেটের মরশুম শেষের দিকে, তবুও পিচের যত্ন নিতে রোজই চলছে ক্রিকেট পিচকে ভালো রাখার জন্য আধুনিক মেশিন দিয়ে পিচিং করার কাজ জলপাইগুড়ির বিভিন্ন খেলার মাঠে। ক্রিকেট পিচকে সুন্দর ও সঠিক রাখতে সিএবির থেকে আধুনিক মেশিন এনে পিচের মধ্যে হালকা টাচিং করা হচ্ছে। আর এই পিচিং করার কাজ জলপাইগুড়ির ক্রীড়া সংস্থার নিযুক্ত কর্মীরাই করছেন। সেই পিচ যাতে নষ্ট না হয় তার জন্য নিয়মিত রোলিং করার কাজও চলছে প্রতিদিন। ঘাসের যে মাথাটা থাকে, এই পিচটাকে ঘাসের যে শিকড়টা, শিকড়টা আটকানো থাকে মাটিটাকে জাম করার জন্য, যাতে পিচটা ঠিক থাকে, হ্যাঁ, কামড়াই ধরে। যার জন্যে আমরা এই পিচের মধ্যে ঘাসটা লাগাই। আর মাঝে মাঝে আমরা এইখানে গ্যাপ দিই, এই জন্যে পিচটাকে মাঝে মধ্যে মেরামত, একটু রিপেয়ারিং করার ব্যবস্থা থাকে, একটু জল দিতে হয়। যার জন্যে আমরা এই কাজটা করি, যার জন্যে ঘাসটা আমরা ওঠার জন্য আবার এটা চেষ্টা করি যাতে খেলাটা খুব ভালোভাবে হয়। কবে নাগাদ এই আপনাদের পিচিং চলে? এরপরে তো বর্ষা শুরু হয়ে যাবে। এরপরে তো বর্ষা শুরু হচ্ছে আমাদের, এটা মার্চ মাস। এই মার্চ মাসটা আমাদের কন্টিনিউ খেলা চলবে। মার্চের শেষের দিকে হয়তো আমাদের সুপার ডিভিশন খেলাটা আমরা শেষের দিকে চেষ্টা করতেছি। তার মধ্যে মাঝে মধ্যে এইখানে আবার কতগুলো টুর্নামেন্ট থাকে, যেরকম আমি একটা খুব সুন্দর একটা টুর্নামেন্ট চালায় ওরা প্রতি বছর, যেটা ডে নাইট করে সেটা ওরা চালু করে। হ্যাঁ, সেটা মাঝখানে সুপার ডিভিশনে মাঝখানে খেলাটা চালু করে। যার জন্য আমরা করি এই পিচটাকে সুন্দরভাবে, যে যাতে খেলাটা সুন্দর হয়, টুর্নামেন্টটা সুন্দর হয়, আমাদের ডিএসের খেলাটা সুন্দর হয়, সবাই যাতে খেলাটা ভালোভাবে খেলতে পারে। যার জন্য আমরা এই খুব চেষ্টা করতেছি পিচটার জন্য রোল দেওয়া, জল দেওয়া। মাঝে মধ্যে আমরা এই কাজটা প্রতিদিন এগুলার আমরা কাজ করতে থাকি। আপনার? আমার নাম হরিপদ রায়। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি স্কুলের পুলকারে আগুন লাগার ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। চালকের তৎপরতায় অল্পেতে প্রাণে বাঁচল স্কুল পড়ুয়ারা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শামুকতলা থানার পুলিশ গতকাল রাতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে দুজনকে। এদের মধ্যে একজন তৃণমূল অঞ্চল সভাপতি বলে জানা গেছে। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।